নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে ভোটের মাঠ। প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর এখন রাজধানীর গুরুত্বপূর্ণ দুই আসন ঢাকা ৬ ও ঢাকা ৮। ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। সকাল থেকেই ৪৫ নম্বর ওয়ার্ডে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। শুনেন সাধারণ মানুষের প্রত্যাশা, সমস্যা আর চাওয়া পাওয়ার কথা। ইশরাক হোসেন বলেন, শান্তিপূর্ণ নির্বাচনই জনগণের একমাত্র প্রত্যাশা, আর সেই প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চাই বাংলাদেশের ভবিষ্যৎটাকে সিকিউর করতে, সেটার জন্য আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। কোনো ধরনের ষড়যন্ত্র সেটা সফল হবে না। এদিকে রাজধানীর আরেক গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৮। এখানে প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, একটি দল কখনোই দেশের ভালো চায়নি, তারা দেশকে ভালোবাসে না বলেই বারবার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে। একটা গ্রুপ তো চাচ্ছে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে, এবং প্রথমত হলো নির্বাচনটি যাতে না হয়, দ্বিতীয়ত হলো এটাকে যদি হয় এটা প্রশ্নবিদ্ধ করে রাখতে একটা গ্রুপ চাচ্ছে। তারাই দেশের মঙ্গল কখনোই চায়নি, আজও যাচ্ছে না, কখনোই চাইবে না। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটবে ভোটের দিন, রায় দেবে জনগণই। শেষ পর্যন্ত কার পক্ষে যাবে রাজধানীর এই দুই গুরুত্বপূর্ণ আসনের ফলাফল, সেদিকেই এখন তাকিয়ে দেশবাসী। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।